নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে এখনো অনেকে পায়নি। সেক্ষেত্রে কাদের কাদের আজকে টাকা ঢুকতে চলেছে, কারা টাকা পেতে গেলে কি করতে হবে, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দিয়ে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। এক এক করে পুরো বিস্তারিত আলোচনা করি। দেখুন, অন্নপূর্ণা যোজনার আর যে টাকা রয়েছে, অনেকেই কিন্তু টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন, অনেকে পাননি। ধাপে ধাপে পেমেন্ট দেখা হচ্ছে। আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি বুঝতে পারবেন। দেখুন, আগস্ট মাসের পেমেন্টের ক্যালেন্ডার যদি বলি, কবে কার টাকা ঢুকছে, 20 থেকে 26 ইতিমধ্যে 1.5 কোটি মহিলায় পেমেন্ট দেওয়া হয়েছে। নতুন ক্লেম করে, যদি নতুন ক্লেম করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্রুভ হবে এবং টাকা আপনি পাবেন। 27 আগস্ট বৃহস্পতিবার মেগা পেমেন্ট, দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত অলরেডি টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু দুপুর 2টো থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা ঢুকবে। 28 থেকে 31 আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে বাকি কিস্তি দেওয়া হবে। মানে মোটামুটি 28 থেকে 31 তারিখ পর্যন্ত কিছু মানুষ পাবেন। দ্রষ্টব্য বিশেষ, নতুন 50 লাখ আবেদন ভেরিফিকেশন চলছে। আপনার টাকা এই ভেরিফিকেশনের পর চূড়ান্তভাবে ঢুকবে। দেখুন, যারা যারা মোটামুটি জুলাই মাস রয়েছে, জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, তাদের প্রত্যেকের টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগস্ট মাসে ঢুকতে চলেছে। এবং আপনারাও কেউ হয়তো 3000 টাকা পেয়ে গেছেন, কেউ হয়তো পাননি। সঠিক নিয়ম অবলম্বন করলে, 2-1টা কাজ করলে আপনাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকে যাবে। পুরোটা ক্লিয়ার করি। দেখুন, পেমেন্টের মূল চাবিকাঠি যদি বলি, আপনার ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে হবে। অনেকের টাকা ঢুকেছে, যারা টাকা পেয়েছে, সরকার টাকা পাঠিয়েছে, তাদের থেকে 10 থেকে 13 লাখ মানুষের কিন্তু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি একটার কারণেই, সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক। সরকার টাকা দিয়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তার একমাত্র কারণ হচ্ছে ডিবিটি লিঙ্ক। তো সেক্ষেত্রে আপনারা কি হচ্ছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার বেনিফিট ঠিকঠাক আছে নাকি সেটা দেখবেন। আর কিছু বিষয় নোটিস করবেন। প্রথম হচ্ছে নামের অমিল। আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্টের নামের ভুল বা অমিল থাকলে কিন্তু টাকা আটকে যেতে পারে, সেটা লক্ষ্য করবেন। দ্বিতীয় কি, ভুল অ্যাকাউন্টে টাকা। সমবায় বা কোঅপারেটিভ ব্যাংকে বা কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে অজান্তেই সেখানে ডিবিটি লিঙ্ক হয়ে থাকতে পারে। নির্দিষ্ট ব্যাংকে চেক করুন, সেটাও কিন্তু চেক করুন। দেখুন, অনেকে ডিবিটি লিঙ্ক করেনি, অটোমেটিক ডিবিটি লিঙ্ক হয়ে যায় কোনো না কোনো ব্যাংকে। অনেকে একজন বলছে একটা স্টোরি, মানে মিছিলে গেছে, মিছিলে গিয়ে বলছে টাকা ঢোকেনি, তারপরে চেক করেছে তার ডিবিটি লিঙ্কটা কোথায় আছে, বোঝেই না ডিবিটি লিঙ্ক। সেক্ষেত্রে সত্যি না বোঝা, সবাই তো বোঝে না সব কিছু। তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কে অ্যাকাউন্টে অটোমেটিক লিঙ্ক হয়ে সেই অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং সেই অ্যাকাউন্ট সে প্রায় 7-8 বছর ধরে ব্যবহারই করে না। পরে গিয়ে দেখছে না টাকা ঢুকে গেছে, কিন্তু সেদিকে আন্দোলন করছে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক কোথায় আছে সেটা কিন্তু একটু চেক করবেন। আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢোকে না, ডিবিটির বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে অ্যাক্টিভ যদি না থাকে। ঠিক আছে, এটা মনে রাখবেন। মাত্র 4টি ধাপে নিজের ডিবিটি চেক করুন। প্রথম, আপনারা কি হচ্ছে my.aadhar.gov.in যান, পোর্টালে গিয়ে লগ ইন করুন। ঠিক আছে, পোর্টালে যাবেন, my.aadhar.gov.in আপনারা যাবেন। সেখানে গিয়ে দ্বিতীয় ধাপে কি করবেন, আপনার 12 সংখ্যার নম্বর এবং ক্যাপচার, সেখানে আধার নম্বর দেবেন, এখানে আধার নম্বর দেবেন এবং ক্যাপচার কোডটা দেবেন। ঠিক আছে, প্রথমে এই যে এরকমভাবে যাবেন, আমি একটুখানি দেখিয়ে দিই। মাই আধারে নিজেরাই চেক করতে পারবেন বাড়িতে। মাই আধারে গেলেন, এই যে ইউআইডিআই ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, এখানে গিয়ে আপনি আপনার যে আধার রয়েছে, ঠিক আছে, আপনার যে আধার রয়েছে my.aadhar.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এখানে গিয়ে লগ ইন করবেন, লগ ইনে ক্লিক করবেন। যেই লগ ইনে ক্লিক করবেন, দেখবেন ওয়েবসাইটে অটোমেটিক
আপনার কিন্তু আধার নম্বর ওর দেওয়ার জায়গা আছে, দেখুন আধার নম্বর এবং ক্যাপচার কোড এটা দেবেন, দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। যেই ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে 6 ডিজিটের ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে দেবেন, যে ওটিপি আসবে সেটা দেবেন, দিয়ে এ ড্যাশবোর্ডে ক্লিক করে ব্যাঙ্ক সিডিংয়ে ক্লিক করবেন। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অনেকগুলো অপশান আসবে, হোম, ব্যাঙ্ক সিডিং, এই ব্যাঙ্ক সিডিংয়ে ক্লিক করবেন। ব্যাঙ্ক সিডিংয়ে ক্লিক করে দেখবেন যে আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে না ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে ডিবিডি ইনঅ্যাক্টিভ দেখাতে পারে, যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ঠিক আছে, যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে অনায়াসে ডিবিডিটা চালু করে নিন, অ্যাক্টিভে ক্লিক করে নিজেরা ওখান থেকে চালু করে নিতে পারবেন। তো ওয়েবসাইটও দেখিয়ে দিলাম, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত করতে হবে। এখানে আধার নাম্বার ক্যাপচার কোড দিয়ে ওটিপি দেবেন, ওটিপি দিলে আপনার ফোন নাম্বারে আরেকটা ক্যাপচার কোড দিলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা দিলে সরাসরি আপনার প্রোফাইল খুলে যাবে আধার কার্ডের। ওখানে গিয়ে আপনাকে কি করতে হবে, আধার সিডিং স্ট্যাটাসে ক্লিক করতে হবে, ওখানে গিয়ে দেখতে হবে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ করুন, টাকা ঢুকে যাবে। অন্নপূর্ণা পোর্টালে আপনার স্ট্যাটাসের আসল অর্থ দেখুন, স্ট্যাটাস এই মুহূর্তে অ্যাপ্রুভ দেখাচ্ছে, সাথে রিমার্কে আগস্ট পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, তার মানে আপনার আগস্টে টাকা অলরেডি ঢুকে গেছে। যদি এটা দেখায় আপনি টাকা না পেয়ে থাকেন একবার চেক করুন, ও আপনার টাকা, এর অর্থ হচ্ছে আপনার টাকা ইতিমধ্যে ঢুকে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটিভ বা এনএ নট অ্যাপ্লিকেবল এই কথাটা দেখাচ্ছে, তো সেক্ষেত্রে সরকার টাকা ছেড়েছে কিন্তু আপনার ডিবিডি ইনঅ্যাক্টিভ বা বন্ধ থাকায় টাকা ঢোকেনি, তাই দ্রুত ব্যাংকে গিয়ে সেটা ঠিক করুন। ঠিক আছে, এবার বলে রাখি যে আপনার কখন অপেক্ষা করবেন আর কখন ক্লেম করবেন। আন্ডার প্রসেস ফার্দার ভেরিফিকেশন, বিনা কারণে আপনার তথ্য যাচাইয়ের কাজ চলছে, অপেক্ষা করুন, কোনো ক্লেম করবেন না। এক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক দিন ধরে ফার্দার ভেরিফিকেশন রয়ে গেছে 2-3 সপ্তাহ ধরে, এবং জুলাই মাসের অনেক আগে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি ক্লেম করে লিখতে পারেন যে আমার জুলাই মাসের 10 তারিখের আগে অমুক তারিখে আমি আবেদন করেছি, আমার সব ঠিক আছে বলে আপনার কি কি ডকুমেন্ট দিতে হবে আমি বলছি, সেগুলো ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু ক্লেম করতে পারেন যে আমার এত দেরি লাগছে কেন, সেটার জন্য, দ্রুত করার জন্য। ফার্দার ভেরিফিকেশন নির্দিষ্ট কারণ সহ, যেমন 3টে ঘর রিজেকশন যদি হয় তাহলে বিশেষ কারণের তথ্যতে আপনারা অবশ্যই ক্লেম করবেন, প্রমাণ সহ আপলোড করবেন ডকুমেন্ট, এবং রিজেক্টেড হলে সেক্ষেত্রে কিন্তু আবেদন বাতিল হলে এখনই দ্রুত ক্লেম আপনাকে করতে হবে। কেমন, এবার বলে রাখি এই ক্লেম করার চেকলিস্ট, যাতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান। প্রথম হচ্ছে আধার কার্ড সামনে এবং পেছনের ছবি পরিষ্কার করে দেবেন। ভোটার কার্ড সামনের ছবি পেছনের ছবি মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোই দিয়ে দেবেন। আর ভোটার স্লিপ মানে আপনার যে এসআইআর করেছিলেন, এসআইআরের যে স্লিপ ছিল, ঠিক আছে, স্লিপ ছিল এসআইআরের যে স্লিপ ছিল, এই এসআইআর স্লিপ আপনারা দেবেন। ভোট দেওয়ার সময় যে স্লিপ দেওয়া হয়েছিল বা বিএলআরও অফিসার তো আপনাকে যে স্লিপ দিয়েছিলেন, ঠিক আছে, যে স্লিপ দিয়ে এবারে ভোট দিয়েছিলেন সেই স্লিপ। আর যদি না হয় সেক্ষেত্রে অথবা এটাও করতে পারেন 2026 সালে ভোটার লিস্টের যে পাতা, সেই পাতার নামের পাশে আপনার মার্ক করুন, রাইট দিন, নামের পাশে টিক দিয়ে সেটাও আপলোড করে দিতে পারেন। স্মার্ট হ্যাক সমস্ত ডকুমেন্ট আলাদা আলাদাভাবে না দিয়ে স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ আপলোড করুন, যাতে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়। সমস্ত ছবিগুলো একসাথে যুক্ত করে আপলোড করুন। ঠিক আছে, এবার বলে রাখি 3টে রুমের নিয়ম বা ছোট শহরের বিশেষ ছাড়। সরকার হাওড়া কলকাতা সহ 7টি যে কর্পোরেশন এলাকা আছে সেখানে 3টে রুম থাকলে রিজেক্ট করছে, বাতিল করছে, কারণ 3টে রুম থাকলে তাদের প্রকল্পের আওতায় আনছে না। একইভাবে মিউনিসিপ্যালিটি এরিয়া, ছোট শহর বা ছোট পৌরসভা মিউনিসিপ্যালিটির কারণে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আপনার বাড়ি ছোট পৌরসভা হলে বা স্ট্যাটাস 3টে রুমের কারণে আটকে থাকলে আপনার ঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলুন এবং সেটি প্রমাণ হিসাবে কিন্তু আপলোড করুন। যদি 3টে রুমের বেশি বলা হয়, গ্রাম অঞ্চলে থাকেন 3টে রুমের বেশি হলে কোনো অসুবিধা নেই, আপনি বাড়ির সামনে একটা ছবি তুলুন। আর যে ডকুমেন্টগুলো বললাম এখানে আপনাকে, যে আধার কার্ড, ভোটার স্লিপ, আর যদি ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে এসআইআর এর যে ফাইনাল লিস্ট বেরিয়েছে যেখানে আপনার নাম আছে সেটা, সবথেকে ভালো হয় ভোট দিয়েছেন যে সেই স্লিপ। ঠিক আছে, এসআইআর স্লিপ। কারা কোনোভাবেই এই প্রকল্পের টাকা পাবেন না, প্রধান শর্তাবলী।
আপনাদের 25 থেকে 60 বছরের মধ্যে বয়স না হলে আপনি পাবেন না। ইনকাম ট্যাক্স প্রদানকারী হলে আপনি পাবেন না। বিশেষ করে আপনি এ এ এ ডি এ এসডিডি তালিকায় থাকলে, অর্থাৎ ভোটার এসআইআরে অ্যাবসেন্ট থাকলে, শিফটেড থাকলে, আর ডিলেট থাকলে, কিংবা ডুপ্লিকেট ভোটার থাকলেও পাবেন না। আপনি নিজে সরকারি চাকরি করেন কিংবা আপনার স্বামী সরকারি চাকরি করেন, পাবেন না। পেনশন, সরকারি পেনশন পেলে পাবেন না। একই সাথে ভোটার লিস্টে নাম না থাকলে, যদি ট্রাইব্যুনালে থাকেন তাহলে পাবেন, নাহলে পাবেন না। আর বিশেষ করে যে মহিলা আবেদন করেছেন তার 10,000 টাকার বেশি বর্তমানে মানে ইনকাম রয়েছে, তাহলেও পাবেন না। 10,000 টাকার কম ইনকাম হলেও আপনি পাবেন। ঠিক আছে। প্রচলিত ভ্রান্ত ধারণা বিডিও অফিসে গেলেই সমাধান হবে, এমন কিছু নয়। আর বিডিও অফিস বা পঞ্চায়েতে অফিসে গিয়ে ভিড় করে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম কিন্তু কিছু নয়। এটা ক্লিয়ার করে বলি যে আপনাকে সরাসরি বার্তা, পুরো প্রসেসটা বর্তমানে সেন্ট্রালাইজ ভাবে হচ্ছে। ব্লক, ভিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটির হাতে ম্যানুয়ালি স্ট্যাটাস অ্যাপ্রুভ করার কোনো ক্ষমতা বা অপশান নেই। সিদ্ধান্ত অযোধ্যা অফিসে গিয়ে হয়রানির শিকার হবেন না, যা হবে অনলাইনে করুন। একই জিনিস অনলাইনে করুন, তারা হয়তো আপনার ক্লেম করে দিতে পারে, কিন্তু অনলাইনে করলে সেটাই কিন্তু মেন দপ্তরে গিয়ে পৌঁছাবে, তারাই সিদ্ধান্ত নেবে। পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা আপনাকে রেফার করতে পারে, তারা অ্যাপ্রুভ করা তাদের ক্ষমতা কিন্তু নেই। ক্লিয়ার? চূড়ান্ত নির্দেশিকা 3টের বেশি জরুরি বিষয়। একটা হচ্ছে ডুপ্লিকেটভাবে জুন জুলাইয়ে আবেদন করেছেন, আগস্টে 3,000 টাকা পাননি, সেই কারণে নতুন করে আবার আবেদন করবেন, এটা করবেন না। ডবল ক্লেম করবেন না, একবার ক্লেম করেছেন আবার দ্বিতীয়বার ক্লেম করবেন না। আগে রিজেক্ট হোক, আরেকবার তারপরে ক্লেম করবেন, দ্বিতীয়বার ক্লেম করবেন না। যোগ্য হলে টাকা পাবেন। অ্যাসিওর পেমেন্ট পাবেন আপনারা। সরকার সমস্ত শর্ত পূরণ করলে 50 লাখ নতুন প্রসেস চলছে, সরকার জানাচ্ছে প্রত্যেককে টাকা দেওয়া হবে, যোগ্য মহিলারা টাকা পাবে, সেই কারণে চিন্তার কোনো বিষয় নেই। এবং দেখুন, আপনার টাকা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে হয়তো আজকেই ঢুকে যাবে, কিংবা কালকে, আর যারা ক্লেম করেছেন খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকবে। সরকার কিন্তু দ্রুত গতিতে এই মুহূর্তে কাজ করছে। বাদবাকি আপনার এই মুহূর্তে স্ট্যাটাস কী রয়েছে, আপনি কোন জেলা থেকে বিলং করছেন, এবং আপনার আর মানে টাকা কি ব্যাংকে ঢুকেছে না ঢোকেনি, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান। এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন।